নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কুমড়ো পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো সব কচি কচি কুমড়ো পাতা আছে, এগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। এখানে আমি মুসুরির ডাল বেটে রেখে দিয়েছি, এখানে বেসন নিয়ে রেখে দিয়েছি, আর এখানটায় আমি ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন কুচি নিয়েছি। আজকে আমি কুমড়ো পাতার পকোড়া করে দেখাবো। যদি কেউ নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন। এইবারে আমি ডালের মধ্যে আর বেসনের মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে আমি দুটোর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো, আর বেসনের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে আমি রেখে দেবো জল দিয়ে। আর এখানে আমি ডালটার মধ্যে সমস্ত উপাদানগুলো দিয়ে ভালো করে মেখে নেবো। এই যে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো ডালের সাথে। এইবারে আমি একটি পাতা নিয়ে ফোল্ড করে আপনাদের সামনে দেখাবো। এই যে পাতার মধ্যে আমি একটা পাতা নিলাম, ওর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আপনি মিশ্রণটা কীভাবে দেবেন সেটা আপনার উপর নির্ভর করছে। কেউ যদি একটু মোটা করে করতে চান তাহলে একটু বেশি করে দেবেন, আর কেউ যদি পাতলা পছন্দ করেন তাহলে একটু কম দেবেন। এই যে এই পাশে আমি মুড়ে নিলাম, এই দিকটাও মুড়ে নিলাম। এবারে মাথাটা আমি মুড়ে এর মধ্যে আটকে নেব। এবার ভালো করে আমি বেসনের গোলায় গুলে নিলাম, নিয়ে এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সমস্ত কিছু আমি এরকম বেসনের মধ্যে গুলিয়ে মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এগুলো একটু মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি আমি হাইতে রেখে দিই তাহলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। আগে আমি কিছুটা ভেজে তুলে নিয়েছি, আর এখন ভাজছি। আমি সমস্ত বড়াগুলো ভেজে এইভাবে আমি তুলে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগে। এই যে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই রকম ভেজে গরম ভাতের সাথেও ভালো লাগবে, আর সন্ধেবেলায় যদি একটু চা মুড়ির সাথেও খান তাতেও খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক